নমস্কার বন্ধুরা। তো যেমন আমি আপনাকে বলেছিলাম স্যামসাংয়ের যে নেক্সট জেনারেশনের এই সিরিজ থেকে বিভিন্ন স্মার্টফোন অলরেডি লঞ্চ হতে চলেছে আর বেশ কিছু স্মার্টফোন সার্টিফিকেট সাইটে এসে গেছে। ফর এক্সাম্পল গ্যালাক্সি A16 5G 4G অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমি ডিটেল ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু বলা হচ্ছে যে এর পরের যে স্মার্টফোনটা আসতে চলেছে ওটার নাম হলো গ্যালাক্সি A26 5G। আর এই ভিডিওতে আমরা গ্যালাক্সি A26 5G পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস সম্বন্ধে দেখব। আর এটাও দেখব যে প্রাইস পয়েন্টটা আসছে সেই প্রাইস পয়েন্টে এটা কি সবচেয়ে ভালো ফোন হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সমালোচনা না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে গ্যালাক্সি A26 5G পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে স্যামসাংয়ের যেরকম টিপিক্যাল স্মার্টফোন ডিজাইন হয় পুরো সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। এর রিয়ার সাইডে আছে প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম আর সববারের মতো ফোনটা আপনি বিভিন্ন ধরনের কালার অপশানে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিনিটি আছে কোনো প্রপার ইনফরমেশান নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসতে চলেছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Exynos 1280 এনহ্যান্সড 5G প্রসেসর, মানে এটা যে নর্মাল Exynos 1280 ওটার একটা বুস্টের এডিশন হবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো র্যাম আর স্টোরেজ অপশানে পাবেন, একটা হলো 8 128GB, দ্বিতীয়টা 8 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে যে 25 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 6 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে দেখুন। এটার যে লাস্ট এডিশন মানে হলো গ্যালাক্সি A25 ওটা ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে 18,000 টাকার আশেপাশে। তো আমরা এক্সপেক্ট করছি যে এই যে গ্যালাক্সি A26 5G প্রথমে এটা লঞ্চ হবে 25,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে, তারপর কয়েক মাস পরে এটা ওই 20-21,000 আশেপাশে আপনি পেয়ে যাবেন। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমরা দেখবো এই যে স্মার্টফোনটা আসতে ছিল যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে কোনো চাইনিজ ব্র্যান্ড বা অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে দেখেন সবকটা স্পেসিফিকেশান গ্যালাক্সি A26 থেকে বেটার। তো ওই জন্য এখানে আমরা কোনো চাইনিজ ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করবো না, আমরা স্যামসাংয়েরই একটা দারুণ ফোনের সঙ্গে কম্পেয়ার করবো যেটা এই মুহূর্তে 21,000 টাকা অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি M55 5G। তো আমরা যদি গ্যালাক্সি M55 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে M55 এ কী আছে, ডট নচ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। আর এই A26 এ কী আছে, ডট নচ হবে নাকি ইউ শেপ নচ হবে এখনও পর্যন্ত সেটা কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। আর তাছাড়া এর যে ডিসপ্লের কোয়ালিটি সেটা হলো সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে, প্লাস কোয়ালিটির নয়। তার মানে ডিসপ্লের দিক থেকে গ্যালাক্সি M55 বেটার। প্রসেসর M55 এ আছে স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর, গ্যালাক্সি A26 এ আছে Exynos 1280 এনহ্যান্সড এডিশন। তো এই জন্য প্রসেসরের দিক থেকে M55 বেটার। ক্যামেরা M55 এ আছে 50 মেগাপিক্সেলের সেলফি, সেখানে A26 এ কী আছে 13 মেগাপিক্সেলের সেলফি। তো ক্যামেরা সেটআপের দিক থেকে M55 বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে M55 বেটার, কেননা এতে আছে 45 ওয়াটের চার্জিং সিস্টেম, A26 এ আছে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তো আমরা দেখুন ভিডিও লাস্ট আমি আমাকে এটাই বলবো, যদি আপনার 20,000 টাকার আশেপাশে বাজেট থাকে আমার মতে মনে হয় এই আপকামিং গ্যালাক্সি A26 5G নেওয়ার কোনো দরকার নেই। তার বদলে যে অলরেডি অ্যাভেলেবেল আছে গ্যালাক্সি M55 5G অথবা যেটা রিব্র্যান্ডের ভার্সন হলো গ্যালাক্সি A55s, এই দুটো ফোনের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন। দুটোই ফোন আমাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি 21,000 টাকায়।
তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে গ্যালাক্সি A26 5G যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন বললাম আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।